তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও বিন্দাস আছি। তো আশা করি সবাই ভিডিওটি স্কিপ করবে না, কেউ সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগের ভিডিও নিয়ে। তো দেখো, সন্ধেবেলা, সন্ধে ঠিক নয়, বিকাল হতে সন্ধে হতে চলেছিল। আমরা বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে। তো আমি, হাজব্যান্ড আর মাম্মাম চলে গেছিলাম একটু শপিং করার জন্য। তো মুম্বাই রাস্তাটা একটু তোমাদের দেখিয়ে দিই ভালো করে। দেখো, এই দেখো পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে মুম্বাই ডি-মার্টে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো কার কোনটা লাগবে একটু বলে দিও কমেন্ট করে, সবার বাড়িতে পাঠিয়ে দেবো। তো দেখো, বিভিন্ন ধরনের বিস্কুট, বিভিন্ন কোম্পানির বিস্কুট রয়েছে। তো কার কোনটা প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশি গুড্ডেটা খেতে পছন্দ করি। আর দেখো এখানে মাম্মা দেখো কি করছে। এগুলো নয়, এগুলো বড়দের ছাতায় পালিয়ে। তো ইচ্ছে থাকলে উপায় হয়তো, দেখো পয়সা থাকলে সবগুলোই নিয়ে নিতাম। এটা জাস্ট অসাধারণ লাগছিল, তাই তোমাদের একটু দেখালাম। দেখো বক্সের ভিতরে গ্রেটার, তো গ্রেট করলে ভেতরে বক্সে পড়ে যাবে। তো অনেকের হয়তো কাছে আছে। তো দেখো পুজোর কিছু জিনিসপত্র জাস্ট অসাধারণ লাগছিল। তো বাচ্চা মেয়ের ড্রেসগুলো অসাধারণ, কিন্তু এখানে বাচ্চা মেয়ের ড্রেসগুলো একটু বেশি দাম। তো এখান থেকে আমরা কোনোদিন মামামের ড্রেস কিনিনি আজ পর্যন্ত। তো এই জন্য এখানে কিন্তু গ্রসারির আইটেম কিন্তু এখানে সব কিছুই দাম কম আছে, আর বাকি সব কিছুর কিন্তু এখানে রেটটা হাই থাকে। আর দেখো এখানে আমরা কিছু স্যান্ডেল দেখছিলাম, তো এটা ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু দেখো এটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, তাই এটা কিনা হয়নি। আর তো অবশ্যই দেখো মামামও বায়না করছিল। তো এটাও দেখো, এটার প্রাইসটা একটু দেখো তোমরা, 900 মানে 989 তো প্রাইসটা ছিল। আর দেখো তাই রেখে দিয়েছিলাম, এর থেকে একটু কম দামের একটা জুতো নিয়েছি। তো দেখো বন্ধুরা, এটা একটা বক্স, জ্যামিতি বক্স, তো খুবই সুন্দর। দেখো তো ভেতরের ডিজাইনগুলো দেখো, জাস্ট অসাধারণ। তো এটা বড়দের, তো মামাম তো ছোট, এটা ইউজ করতে পারবে না, তার জন্যই রেখে দিয়েছিলাম। এটা নেইনি, ওর আছে যেহেতু, আর এর জন্য এটা নেওয়া হয়নি। তো দেখো এখানে মানে বাড়ি সাজানোর জিনিসগুলো জাস্ট অসাধারণ ছিল। তো আমাদের কেনাকাটা বেশি ছিল না, তো কম করে কেনাকাটা করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো মামামের মুখটা দেখো, আইসক্রিম খেয়ে পুরো ভূত হয়ে পাপির গাড়িতে উঠে পড়েছে। एक धक्का তো রুম থেকে কিছুটা দূরেই একটা নদী আছে। দেখো নদীর উপরে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছিলাম। তো নদীটা কিছুদিন আগে দেখছিলাম একটু শুকনো ছিল, এত জল ছিল না। তো এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো জল অনেকটাই উঁচুতে উঠে গেছে। যখন জোর বৃষ্টি আসে একদম ব্রিজের সেম জল লেভেলের জল হয়ে যায়। যে বন্ধুরা চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।